পুরভরা পটলের সম্পূর্ণ নতুন একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে আসুন আমি কিভাবে বানিয়েছি এই ইনোভেটিভ পুরভরা পটল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এই রেসিপির জন্য 250 গ্রাম পটল নিয়েছি। পটলের সামনের আর পেছনের পয়েন্টেড অংশগুলো কেটে ফেলে দেবো। তারপরে এক একটা পটলকে 2 টুকরো করে কেটে নেব। সব পটল কেটে নিয়েছি। এবার কি করব, পিলারের হেল্প দিয়ে, মানে যে আলু ছোলার যে পিলারগুলো, ওটা দিয়ে আমি বীজগুলো বের করে ফেলবো। আপনারা চাইলে ছুরির পেছন দিকটা দিয়েও বীজ বের করে নিতে পারেন, ভালোভাবে ইজিলি বীজ বের হয়ে যায় এতে। এবার এই বীজগুলোকে আমি ইউজ করব, এই জন্য বীজগুলোকে রেখে দেব। একটা পাত্রে রেখে দিয়েছি। একটা মশলা বানিয়ে নেব। তার জন্য হাফ বাটি হলুদ সর্ষে গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এই সর্ষেটাকে ভালো মতন ধুয়ে নেব। ধোয়ার পরে জলটা বের করে ফেলে দিয়ে এই সর্ষের মধ্যেই আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, সঙ্গে রসুন দিয়েছি হাফ বাটির মতন রসুন, ছোটো বাটির হাফ বাটি, আর হাফ বাটি কাঁচা বাদাম, আর 1 চামচ মতন জল, সঙ্গে স্বাদ মতন নুন দিয়ে ঢাকনাটা বন্ধ করে মিক্সিটাকে একটু চালিয়ে নেব। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পরে এই পটলের বীজগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও চালিয়ে নেব মিক্সিটাকে। এই যে পটলের ভেতর থেকে বীজ বের করে নিয়েছিলাম, তাই এই পটলগুলোকে এবার কি করব, নুন দিয়ে একটু মাখিয়ে নেব। আর এই যে পেস্ট বানিয়েছিলাম, এই পেস্টটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এটা খেতে দারুণ লাগবে বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। একবার অবশ্যই এইভাবে বানিয়ে ফেলবেন বন্ধুরা। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি একটু জল দিয়েছি, এই জলটাকে পরে ইউজ করব, সেটা আপনাদের দেখাবো। এবার এই পেস্টের মধ্যে দিয়েছি ছাতু 1 চামচ, আর উপর থেকে দিয়ে দেবো হলদি পাউডার ছোটো চামচের হাফ চামচ, আর রেড চিলি পাউডার দিয়েছি, আর উপর থেকে একটু তেল, মানে 1 চামচ মতন তেল দিয়েছি। দিয়ে একটু মিক্স করে নেব। যেহেতু একটু এখনও পাতলা আছে, মানে একদম টাইট হয়নি, সেই জন্য আর 1 চামচ ছাতু দিয়ে দেবো। ছাতুর পরিবর্তে বন্ধুরা আপনারা বেসন ভেজেও দিয়ে দিতে পারেন। আমার কাছে ছাতু ছিল তাই ছাতু দিয়ে দিয়েছি। এবার মিক্স করে নেওয়ার পরে এই পুরগুলোকে পটলের মধ্যে ঢেলে দেবো। এক এক করে সব পটলগুলোর মধ্যে ঢেলে দেব। এবার কড়াইতে দিয়ে দেব, আমি সর্ষের তেলেই করছি রেসিপিটা। সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলেই পটলগুলোকে ছেড়ে দেবো ভাজার জন্য। এক এক করে সব পটল ছেড়ে দেব। বন্ধুরা, ভিডিওটা দেখার পরে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে এরকম পাশে থাকবেন। আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার উল্টে দেব। এখনও কিন্তু আমার ফ্লেম লোতেই থাকবে। সব উল্টানোর পরে ভেজে নেব। কিছুক্ষণ পরে এভাবে উল্টে দেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন পেছনটা তো আগে ভাজা হয়ে গেছিলো, আর সামনে এগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। চাইলে আপনারা এইভাবে খেয়ে নিতে পারেন ভাত মাখিয়ে, কিন্তু আমি আরেকটু আজকে অন্যরকম করব, যাতে বেশি করে ভাতটা মাখানো যায়, একটু গ্রেভি টাইপের হয়। এবার আমি ওই ফ্রাইং প্যানের মধ্যে ওই যে গ্রাইন্ডিং জারের মধ্যে জল দিয়েছিলাম না, একটু মশলা ছিল, ওই জলটা ঢেলে দিয়েছি, আর 1 চামচ দই দিয়েছি, টক দই দিয়ে মিক্স করে নেব। ফ্লেম কিন্তু এখন একদম লোতে আছে। আর সঙ্গে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালারের জন্য। ভালো করে মিক্স করে নিয়েছি। উপর থেকে একটু চিনি দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়ে উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল। 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি টোটাল। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াবো। উপর থেকে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেওয়ার পরে ঢাকনাটা লাগিয়ে দেবো একদম লো ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার এই পুরভরা পটলগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও ঢাকনাটা লাগিয়ে দেবো একদম লো ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তার আগে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম।
তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি একদম সম্পূর্ণ নতুন ধরনের পুরভরা পটলের রেসিপি। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এরকম পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনারা দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।